কেমন সাইজের কথাবার্তা কদিন থেকে? হ্যাঁ, একটা সিস্টেম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ওই যাচ্ছি আপনাদের পাড়া। আপনার মেয়ে বললো যে আমার ছোট বোনের নিয়ে আইসো, এই রোজা রমজান চলছে তো, এখন আপনার মেয়ে আবার একা এত বড় সংসার সামাল দিতে পারে না। তা তো বললো যে আমার মনে নিয়ে আইসো, মনে একটু হাতে পাতে আমার সাথে করে দেবে। তা কাকা আল্লাহ দিলি রোজা রাখছেন তো? রোজা ইনশাল্লাহ আছি, কিন্তু রোজার বাজার তো সব পাইকারি হয়ে গেছে গো। পাইকারি রোজা কিরাম চাচা বললাম না তো? খুচরো রোজা রাখার কায়দা নেই কাকা। পাইকারি রোজা, খুচরো রোজা, এই রোজাটা বললাম না। মানে ফ্যামিলি সবাই যদি রোজায় থাকে তাহলে তো পাইকারি রোজা। আর খুচরা মানে বোঝেননি, জায়গায় জায়গায় আছে, জায়গায় জায়গায় নেই। যেমন কালকে আমি ইফতারি বাবু করা খুব কষ্ট হয়েছে। আমার একজনের টাকা দেওয়ার জন্য বাজারে বসে দিয়েছে, সন্ধ্যার আজান পড়ে যাচ্ছে, তাও সে আসার কোনো খোঁজ নেই। তারা ইফতারি হয়নি আপনার? না, আল্লাহ পাক করাইছে। যাক আলহামদুলিল্লাহ। ও কাকা, তা আপনি মনে কিছু করবেন না। যে ব্যক্তি আপনার সাথে শয়তানি করেছে শাস্তি সে পাবে। একজন রোজাদার ব্যক্তির সাথে এই 2 নম্বরই করার শাস্তি আল্লাহ অবশ্যই দেবে। কত বড় অপরাধ! আপনার বসায় রেখেছে, চার দোকানে বসো, আমি এসে টাকা দেবো, তুমি ইফতারি কিনবা, তাই? অথচ সে যায়নি। না, আল্লাহ কিন্তু ঠিক আপনার ইফতারি করাইছে। আলহামদুলিল্লাহ। আপনি খোঁজ নিয়ে দেখেন ওই বেটার কালকে ইফতারি হয়েছে কিনা। না, আমি চাচ্ছি যে সে ইফতারি করুক, সমস্যা নেই। আল্লাহ সবার ইমান দান করুন। তো ভালো থাকবেন কাকা। আচ্ছা। আচ্ছা, আমার মনে নেই, এখনই বাসায় যাবো। আচ্ছা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কথা গো! আরে মানুষ পারে কিভাবে যে তুমি অমুকের দোকানে বসো, আমি এসে টাকা দিচ্ছি, তুমি ইফতারি কিনবে? আল্লাহ আপনি রহমানুর রাহিম, আপনি গাফুরুর রাহিম, আপনি সবার ইমান দান করেন আল্লাহ। ও সকাল সকাল থাকতে হবে তো। এই টুকাইয়ের বাচ্চা, এখানে কত দাঁড়িয়ে বাড়া, আমার বাড়িতে বাড়া। সেদিন একবার তুই আমার ইফতারের দিকে নজর দিছিস, সেই ইফতারি খেয়ে বাড়ির সবার ডায়রিয়া হয়েছে, আমার আজকে না রয়েছিস। যা বাড়িতে বাড়া। আমাদের ইফতারি না, আমাকে ইফতারি দেন। ইফতারি তোকে ইফতারি দিচ্ছি, দাঁড়া যা যা। সেদিন একবার একেবারে ইফতারি খাওয়াচ্ছি, সে লোভ করে নিয়ে আমার যে কি অবস্থা হয়েছে, বাড়ির সব ডায়রিয়া হয়ে মরেছে। আর আজকে এসে আবার ইফতারি দাও। বাবা আরে আল্লাহ, কি টাইস আমার ভয় নাইছে। ভালো আছো আপা? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? হ্যাঁ। হ্যাঁ, তা কি অবস্থা? ও তুমি আইছো? হ্যাঁ। বলছি এই বাড়ি পেছাল দিতে পারো না? হ্যাঁ, এই বাড়ি চারিদিকে পাঁচিল দিতে পারো না? কে পাঁচিল দিতে হবে? কাহারে পাঁচিল দিবা না মানে? টুকাই আসে, আবার পাশে বস্তি আসে, খাবারে নজর দেয়, সেই খাবার খেয়ে আবার ডায়রিয়া হয়। শোন, আমার মনটার মধ্যে খোয়াচ্ছে, তুই বোধহয় আমার সংসার করতে পারবি না রে। হ্যাঁ, টুকাইরা খাবারে নজর দেয়, সেই খাবার খেয়ে তোমার ডায়রিয়া হয়। কিন্তু শালি, তুমি যা সাবান দিয়ে হাত ধো না, তোমার যা বাড়ির কাজ কাম পরিষ্কার না, সেই কথাটা তুমি কও না। যত দোষ নন্দ ঘোষ। শোন, ওই টুকাই বস্তি ছিল বুঝলে, তুই আমি আসি। টুকাই বস্তি না থাকলে তোর আমার কোনো মূল্য থাকতো না। শোন, আজকে সন্ধ্যার সময় প্রথম ইফতারি এই মহল্লায় যত টুকাই আছে, এই মহল্লায় যত বস্তি আছে, প্রত্যেকটা মানুষের দিয়ে আসবি। আর যদি না দিতে পারিস, ইফতারি তুই খাবি, আমি থাকবো না তোর সাথে। এই তুই যদি যেতে চাস তোর বাপের বাড়ি, চল পৌঁছাই দিয়ে আসি। আর যদি থাকতে চাস তুই থাক। না, আমার দিয়ে আসো। যে বোন মানুষকে মানুষ মনে করে না, সেই বোনের বাড়ি তো আমি থাকতে পারি না। আরে আল্লাহ বলেছে সব মানুষকে আমি সৃষ্টি করেছি, কারুর 2 রকম 3 রকম করে নয়। হ্যাঁ, আল্লাহর বান্দা সবাই সমান। তাই তুমি বউ রাজপ্রাসাদে থাকো, আর একজন থাকে গাছতলায়, তাই বলে এই না তুমি মানুষ উনি মানুষ না, তা হতে পারে না। অতএব তুমি থাকো রাজপ্রাসাদে, আমি এখন থেকে ওই বস্তির সাথে গাছতলায় থাকবো। তবে দাঁড়াও, তুমি যাইও না। আসলে আমি ভুল বুঝতে পারছি, টুকাই হলো তো সে মানুষ, বস্তির মানুষ হলো সে মানুষ। আমার ভুল হয়েছে, আমি আর এই কাজ আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। শোনো, আজকে দিয়ে 7টা রোজা হয়ে গেল, 7-8টা রোজা হয়ে গেল। হ্যাঁ, এই 7-8টা রোজাতে যে খাবার ওদের পাওনা আছে, এই খাবার আজকে কালকের দিনের মধ্যে পরিপূর্ণ করে দেবে, ঠিক আছে? হ্যাঁ, আমি সব দেবো। আমি হ্যাঁ। মানুষ, সেও মানুষ। হ্যাঁ, যাও ঘরে যাও। আয় যা, তুই 2 দিন থাক। চল বল। আল্লাহ বলেছে খা না, পাগল মেয়ে লোকটা বোঝে না। আরে মেয়ে লোকের মাথায় ঘেলু কম, আমি এমনি বলি। আরে প্রতিবেশী যদি আমি প্রতিবেশীর কোনো উপকারে আসতে পারি,
আমি কিসের মানুষ? আরে শুনু মুনু মাইকাতে গেলি তার লোন দিয়েছে? হ্যাঁ, গরিব মাসি লোন দিয়ে বেড়াচ্ছে। আমি বললাম স্যার লোনটা দেন, সামনে বছরকে দিন। বলছে হ্যাঁ লোনটা তোমার দিতাম, তোমার স্বামীর মুখ খারাপ। আমি কই শালাকে ফলা করেছি নাকি? হ্যাঁ শালারা আমার লোন দেবে না, ওই লোন দেবে তাই না? এই শোনো, ঘরে ইফতারি মিতারি কিছু নেই বলো। ইফতারি মিতারি বাদ দাও, রাখে দেখো আল্লাহ যদি ইফতারি করে সেদিন করে ইফতারি। আয় মনি আয়, এই বাড়ির ইফতারটা দিতে পারলে আর একবারই বাকি আছে। চলো। মাত্র তো কয়টা রোজা হইলো, তাহলে কি হবে না পাও দিন। কথা কথা কইছ রে। ভাবি, কি লাগে? ভাবি, এই যে ইফতারি। আগো মেয়েটা, তুমি আমাদের ভার বাড়ি আলা না? জি, আমি আপনাদের মাতুব্বা সাহেবের ওয়াইফ, আর এটা আমার ছোট বোন। কি বলছেন আপনি? আপনি আমাদের জন্য ইফতারি নিয়ে এসেছেন? আর লজ্জা দিবেন না, আমার স্বামী আমার চোখ খুলে দিয়েছে। এখন থেকে আমি এই প্রতিবেশী নিয়েই থাকবো। মানুষ পরিবর্তনশীল, আল্লাহ কখন কার ইমান দান করে বোঝা বড় দায়। ঠিক মতো গুনিয়ে নিচ্ছে তো? ঠিক মতো না, গুনায় কোনোদিন ভুল হয় না। আমার মিথ্যে গুণা কোনো জীবনও হয় না। তোমাকে আমি মিথ্যে কথা বলে না, তুমি না গুনিয়ে দেখতে পারো। শোনেন ভাই, একটা রোজা বাদ দিন, মিছা কথা কই না। এই হোক মানে ঠিক মতো গুনিয়ে ধরছি। আর তোরা তো 3 জনাই রোজা। আমরা লুজা রয়েছি না, লুজা থেকে আপনার হাতে মিশে কথা পাবো না আমরা। তারপরেও আমি দাঁড়িয়ে রয়েছি, আমি একটু গুনিয়ে দেখি। কি করে 400? আরে তোরা বলে রোজাই রয়েছিস, 1000-এ যদি 400 বিছালি বেশি নিস, আর রোজাই না থাকলে কি করত? ও ভাই কি ওই সিয়ানি সময় না পেট ভরে সিয়ানি খাতি পারিনি ভাই। মাথায় সমস্যা দেয় ভাই। মুখ বেরিয়ে যাওয়ার দরকার তোমাকে রে। তোমরা দিনই দুপার সময় ডাকাতি করতো না? না ভাই, মাথায় সাহসান দিয়ে এই সিয়ানি খাতি এই পারিনি। রোজার দুয়াই দিয়ে অকাজ কুকাজ করিয়ে বেড়াইও না। আর বিছালি যে কান একদম বেরিয়ে একদম সোজা করে দেবো। তোর এখান থেকে সর, যা তোকে বিছালি নিয়ে বিছালি রাখবো না। আরে তো সমুদ্রের দোষ। আমার ঘুরার নিমিত্ত আমি রাত্রিবেলা সিয়ানি খাতি পারিনি, মাথায় সমস্যা দিয়ে খাতি পারো না।